তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন তীব্র টানাপোড়েন, প্রতিদিনই বালির বাঁধের মতো ঘর ভাঙছে। এই পরিস্থিতিতেই একটা ব্যাপক জল্পনা তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসে ফিরতে পারেন। একটা খবর শোনা যাচ্ছে যে সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন যে সর্বভারতীয় কংগ্রেসে একটা বড় পদ দেওয়ার। জল্পনা চলছে, কিন্তু এই মুহূর্তে সত্যিটা কি? আমার সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করদা, আপনিও খবরটা শুনেছেন নিশ্চয়ই এতক্ষণে, যে একটা বিশাল বড় এটা জল্পনা যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তারা কংগ্রেসে ফিরছেন, কংগ্রেসে তাদের বড় পদ দিচ্ছেন সোনিয়া গান্ধী, না হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মার্জ হচ্ছে। এবারে নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে যা প্রত্যেক দিন নতুন সম্ভাবনাময় শিল্প দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে এটা এখন শুধু আলোচনার ছাড়া আর অন্য কিছু নয়। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত সেই ওয়াশিং মেশিন তারা খুঁজবেন, যে ওয়াশিং মেশিন কংগ্রেসের কাছে নেই। রাহুল গান্ধীকে যারা প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবেন, কংগ্রেসের আদর্শ নীতিকে মেনে নেবেন, কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যারা ভয় পাবেন না, যাদের ধক আছে, দম আছে, তারাই একমাত্র কংগ্রেসে আসতে পারবেন এবং তাদের জন্যই কংগ্রেসের দরজা খোলা। আগামী কর্মপন্থা, আগামী পলিসি, আগামী পার্টি লাইন ঠিক হবে, সেখানেই সমস্ত কর্মীরা তারা তাদের কথা জানতে পারবেন এবং কর্মীদের সমস্ত আকাঙ্ক্ষা, তাদের উদ্দীপনা, তাদের চাহিদাকে কংগ্রেস সবসময় মান্যতা দিয়েছে এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে কোনো সময় ইগনোর করেনি। অতএব কোনো জায়গায় পলিটিক্সে আলোচনা হতে পারে, আলোচনা চলতে পারে, তার নির্যাস কী হবে আগামী দিন তা দেখা যাবে। শুভঙ্করদা, আপনি বলছেন দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের কংগ্রেসে কোনো জায়গা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলের নেতানেত্রীরাই দুর্নীতির অভিযোগ করছে। তাকে আপনারা তাহলে কংগ্রেসে কিভাবে জায়গা দেবেন? আমি আপনাকে বলেছি, এ ব্যাপারে কোনো ব্যাপার আমি বলার মতো জায়গাই নেই। তার কারণ আপনারা কোনো জিনিস কি আলোচনা করছেন, কি বলছেন, এবার আমাদের পার্টির গঠনতন্ত্র, আলোচনা, তার পদ্ধতিগত দিক আমি তো আপনাদের সামনে মিডিয়ায় বলার জন্য নয়। আমাদের পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সাজেশান, পরামর্শের মধ্যে দিয়েই সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা কোথা থেকে খবর পেলেন, কি বললেন, তার উপরে আমাকে বলতে হবে, আমাকে সে বিষয়ে কোনো মন্তব্য করতে হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা ঠিকই শুভঙ্করদা যে এটা সত্যি একটা জল্পনা, এখনও পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট হয়নি। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী জড়িয়ে ধরা বা পাশে বসিয়ে সোনিয়া গান্ধীর সাংবাদিক বৈঠক, এটা তো একটা অর্থবহ, যারা রাজনীতির কারবারি তারা মনে করেন যে ছবি কথা বলে। আর আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এই ছবিটা কি কথা বলছে? আপনাদের একটা কথা বলি, ইন্ডিয়া জোটের মিটিং যে কোনো মানুষের দেখা হলে রীতিনীতির আওয়াজে কেউ করমর্দন করেন, কেউ হাগ করেন, কোলাকুলি করেন, কেউ কোনো জায়গায় একে অপরের সঙ্গে হাসির বিনিময় করেন, কেউ একসঙ্গে বসে গল্প করেন। এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে দিয়ে এটা ভারতের সনাতন ঐতিহ্যের একটি অঙ্গ। এর মধ্যে দিয়ে বেশি কম এ বিশ্লেষণ আপনাদের হতে পারে। সেই 27 লক্ষ ভোটারের কি হবে, 6 লক্ষ যে নতুন ভোটার তার মধ্যে 4 লক্ষ রিলিজ হয়েছে, 2 লক্ষের কি হবে, এ নিয়ে আমরা চিন্তিত। এলপিজির দাম বলেছিল ক্ষমতা এলেই 450 টাকা করবে, এলপিজির দাম বৃদ্ধি। আমরা চিন্তিত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। আপনারা যদি বলেন এটা গসিপ, এটা যদি প্র্যাকটিক্যাল কোনো রিয়েলি কোনো রাজনৈতিক কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে, রাজনৈতিক ডেভেলপমেন্ট। ঠিকই বলছেন, অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে বাংলায়। সেখানে আপনার কি মনে হয় পিসিসি প্রেসিডেন্ট হিসাবে, যে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে বা জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর প্রয়োজন আছে? দেখুন, আমি আজ একটা কথা বলি, আমাদের কাছে কর্মী সব থেকে ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন কংগ্রেসে ছিলেন না, কংগ্রেস কি
লড়াই করেনি। কংগ্রেসের প্রতিনিয়ত কংগ্রেস কর্মীরা তারা লড়াই করেছে। সব সময় সব জায়গায় অক্সিজেনের জন্য দরজা খোলা রাখতে হয়। আপনি সব জানালা দরজা বন্ধ রাখলে খারাপ বাতাস যেমন আসবে না, তেমন অক্সিজেনও আসবে না। অতএব আগামী দিন প্রমাণ হবে। তার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি। এবার সেই জায়গায় দরজা খুলে দিলে সত্য ঢুকবে না মিথ্যে ঢুকবে, সে তো আগামী দিন প্রমাণ হবে। একটা বিষয় একটু বলবো, যে প্রথমেই আপনি বলেছেন যে রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনার জায়গা, সেখানে একটা জল্পনা তৈরি হয়েছে যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি। আপনি বলছেন যে কংগ্রেস জানলা দরজা খুলে রাখবে শুদ্ধ বায়ু যাতে প্রবেশ করতে পারে, অক্সিজেন যাতে প্রবেশ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে আসে তাহলে সেটা বাংলার কংগ্রেস কর্মীদের জন্য অক্সিজেন হবে? সে তো আগামী দিন বলবে। আপনাদের এই আলোচনার প্রেক্ষাপটে তো এই ঘটনাটা নয়। আমাদের কর্মীরা, বললাম, আমাদের দলে গণতান্ত্রিক ব্যবস্থা, শুধু বাইরে কর্মীরা আছে কি নেই এটা চেল্লায় না, দলের ভেতরে আমাদের গণতন্ত্র আছে। আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল যা চাইবে সেটাই কিন্তু মান্যতা পায় সর্বভারতীয় নেতৃত্বের কাছে। এবার প্রত্যেক দিন রাজনৈতিক অনেক বাতাবরণে অনেক বিতর্ক আসে, অনেক আলোচনা আসে। তার কনক্লুশন কি হবে সে তো আগামী দিনে মানুষ দেখতে পাবেন, বুঝতে পারবেন। আপনি যেহেতু পিসিসি প্রেসিডেন্ট, হাইকমান্ড তো আপনাদের সঙ্গে কথা বলবে, আপনাদের মতামত নেবেন। এবার যেহেতু আপনি পিসিসি প্রেসিডেন্ট, আপনি বাংলার কংগ্রেস কর্মীদের মনের খবরও রাখাটাই স্বাভাবিক। তো যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস কর্মীরা এতদিন লড়াই করেছে, মার খেয়েছে, তারা আপনার কাছে কি প্রত্যাশা করবে, বা আপনি হাইকমান্ডকে কি তাদের কথা জানাতে পারবেন শেষ পর্যন্ত? আপনারা আপনাদের মতো স্টোরি বানান না, কিছু তো অসুবিধে নেই। আমাদের কাছে কর্মীদের মান মর্যাদা, তাদের চাহিদাই সব থেকে গুরুত্বপূর্ণ। তৃণমূলের বিধায়করা তারা একটা আলাদা করে দল তৈরি করেছে, আবার সাংসদরাও তারা একটা আলাদা ব্লক তৈরি করেছে, এবং সাংসদরা আর এক ধাপ এগিয়ে তারা এনডিএকে সমর্থন করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পার্লামেন্টের মেম্বার মানে যারা আইন প্রণয়ন করেন, আর তারাই প্রতিদিন বিভিন্ন আইনের উপধারার মধ্যে দিয়ে তারা নিজেদের পদস্খলনকে রুখতে বিভিন্ন তাদের উদাহরণ, বিভিন্ন ঘটনাকে সামনে রেখে এখন বিভিন্ন নীতি আদর্শের বুলি আওড়ে তারা যে কাজ করতে যাচ্ছেন, এই কাজটি বিজেপি ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছে। আজকে রাজনৈতিক যারা আইন প্রণয়ন করবেন লোকসভার ভেতরে, রাজ্যসভার ভেতরে, সেই এমিনেন্ট প্রমিনেন্ট পার্সোনালিটি বলে যাদের ভাবা হয়, আইন কক্ষ হিসাবে দেখা হয়, সেই মানুষগুলোর যখন পদস্খলন হয় তখন আগামী প্রজন্ম কি দেখবে? দুর্ভাগ্যের বিষয় এইটাই কিন্তু ঘটে চলেছে। এই দলটা এত বছরের যে রাজত্ব করছে সেখানে কত অন্যায় হচ্ছে, কি হচ্ছে। পার্কস্ট্রিট কাণ্ডে সোচ্চার কেন হননি মহিলা এমপিরা? কেন আরজিকর কাণ্ডে সোচ্চার হননি? তারাই আজকে নীতি আদর্শের কথা বলছেন। আর তাকে বাহাবা দিচ্ছেন কে? বাহাবা দিচ্ছেন বর্তমান কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল। এনারা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। আমার ব্লক দরকার নেই, আমার ড্যামি শ্যাডো বিরোধী দল দরকার নেই। আমরা একটা নীতিগত আদর্শগত দিক থেকে এই সরকার তৈরি করতে চাই। কোথাও এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা তৃণমূলে বিদ্রোহী তাদের কি কংগ্রেসে আহ্বান জানাচ্ছেন? আমাদের কাছে কংগ্রেসের আমরা সবার জন্য আহ্বান জানাচ্ছি। যাদের দম আছে, ধক আছে, তারাই কংগ্রেসে আসবে, বাকিরা আসতে পারবে না। রাজনীতি সম্ভাবনার জায়গা, আর সেখানে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের জন্য সবার দরজা খোলা, এটা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন তখনই যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসতে পারেন,
সোনিয়া গান্ধী তাদেরকে বড় পদের অফার করেছেন, এই জল্পনা তৈরি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফেরেন কিনা বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের মার্চ হয় কিনা সেটা সময় বলবে। কিন্তু যে জল্পনা তৈরি হয়েছে তাতে শুভঙ্কর সরকার বা বাকি যারা কংগ্রেস নেতৃত্ব রয়েছে বাংলার, তারা সেটাকে কিভাবে নেয় বা বাংলার কংগ্রেস কর্মীরা এর কোনো প্রতিক্রিয়া আলাদা করে দেয় কিনা সেটা সময় বলবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।